খারাই আমার মা মাইয়া। প্রিয় বন্ধুরা, রিয়া জয়দার যখন সাইফুলের বাড়িতে ভালোবাসার টানে চলে আসে তখন সাইফুলের মা তাকে কিন্তু বরণ করে নেয় এবং তার সাথে রিয়ার নাকি বিয়েও হয়। সেই ভিডিওটা এখন আমরা দেখব। রিয়া জয়দারের বিয়েতে সবাই হাসি খুশিভাবে আনন্দ করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে এবং বাড়ির মুরব্বীরা তাকে আদর যত্ন করে বউ সাজিয়ে টাকা দিচ্ছে। সত্যি তাহলে রিয়া জয়দারের সাথে সাইফুলের কি ফোনের মাধ্যমে বিয়ে হয়ে গেল? কারণ সাইফুল তো থাকে দূর প্রবাসে। সাইফুলের বাড়ির মানুষ যখন রিয়াকে দেখে টাকা দেয় তখন কিন্তু অনেকগুলো টাকা একসাথে করে গুনে দেখে যে এখানে 5,000 টাকা রিয়া পেয়ে গেছে। আমরা তো ভিডিওতে দেখলাম যে রিয়া জয়দারকে বধূ বেশে সাজানো আছে এবং রিয়া জয়দারকেও দেখে দেখে পাড়া প্রতিবেশীরা কিছু টাকাও দিয়েছে। রিয়া জয়দার যখন সাইফুলের বাড়িতে আসে তখন কিন্তু তার মা অনেক আদর করে এবং সাংবাদিকের সামনে বলে থাকে এটা হচ্ছে আমার মা। সত্যি তাহলে কি রিয়া জয়দারকে বিয়ে করে ফেললো সাইফুল? আমরা ভিডিও দেখতে থাকি এবং জানতে থাকবো যে সাইফুলের সাথে কি রিয়া সত্যি বিয়ে হয়েছে। রিয়া কি? জি, রিয়া জয়ধর। আপনার পিতার নাম কি? আমার পিতা নাই। একদিকে রিয়া জয়দারকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার পিতার নাম কি, তখন কিন্তু রিয়া জয়দার বলে ফেললো যে আমার পিতা নেই। তার মানে কি রিয়া অভিমান করে কি এ কথা বলেছে? রিয়া জয়দার সাইফুলের বাড়িতে আসার পরে কিন্তু সাইফুলের মা রিয়া জয়দারকে ফোন করতে বলেছিল তার মা বাবাকে। তখন ফোন করলে তার মা বাবা তাকে অস্বীকৃতি জানায় যে আমরা রিয়াকে চিনি না। রিয়া জয়দার যখন তার মা বাবার সাথে যেতে রাজি হচ্ছিল না তখন কিন্তু মা বাবা বলছে যে তোর কানের এবং হাতের এবং পায়ের নুপুর সবকিছু আমাকে খুলে দে, তোকে আমরা কিছুই দিব না। তখন কিন্তু রিয়া জয়দার তার ভালোবাসা টিকানোর জন্যই কিন্তু সবকিছু খুলে তার মার হাতে তুলে দিল। নিজের তিল তিল করে গড়ে তোলা সন্তানকে নেওয়ার জন্য সবার কাছে আকুতি মিনতি জানাচ্ছে রিয়ার মা। তারপরও রিয়া যেতে রাজি হচ্ছে না, কারণ তিনি সাইফুলকে ভালোবেসে এই বাড়িতে উঠেছে, কিন্তু সাইফুল তো থাকে দূর প্রবাসে। তাহলে আমরা যে দেখলাম যে তার বিয়ে হয়েছে এবং তার মা বাবা তাকে নেওয়ার জন্য অনেক জোরালো ব্যবস্থা করতেছে। তো আমরা ভিডিও দেখতে থাকি পরবর্তীতে কি হতে চলেছে। এদিকে সাদি তো ওরম করিস না, ওরম করিস না, ওরম করিস না, না এরম করিস না বাবা, তুই এরম করিস না রিয়া, তোরে এত ভালোবাসি আর তুই এই করলি তুই দিয়ে দে। রিয়া যখন সমস্ত কিছুই খুলে তার মায়ের হাতে তুলে দিল এবং তার মা বাবা সবার কাছে জরুরি আবেদন করে যে আমার মেয়েকে আমাদের হাতে তুলে দেন, তখন অন্য ব্যবস্থা করার জন্য রিয়ার মা বাবা চলে যায় এলাকার চেয়ারম্যানের কাছে। তখন এলাকার চেয়ারম্যান কি ব্যবস্থা করে দিল আমরা পরবর্তী ভিডিওতে দেখতে থাকি। আমরা এই ভিডিওতে দেখলাম যে রিয়া জয়দারকে নিয়ে যাচ্ছে তার এলাকার কিছু বড় ভাই বেরাদাররা। পরবর্তীতে কি হতে চলেছে সেটাই আমরা দেখব। রিয়া জয়দারকে এলাকার গণ্যমান্য মানুষের সাথে বসে তাহলে তার পাড়া প্রতিবেশী এসে তাকে নিয়েই যাচ্ছে, আমরা দেখতেছি। আরে যেমন নেই ভাই নিতেছি, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। অবশেষে রিয়া জয়দারকে তারা সিএনজিতে উঠিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ শেষ করলো এবং তারা রওনা দিল রিয়ার বাপের বাড়ির দিকে।
রিয়া জয়দারকে সত্যি তারা তাদের বাড়িতে নিয়ে গেল, তাহলে আমরা যে প্রথম ভিডিওতে দেখলাম যে রিয়া জয়দারের বিয়ে হয়েছে এবং এলাকার মানুষ দেখে তাকে টাকা দিছে হাতে, কিন্তু এটা তাহলে কিসের ভিডিও? সত্যি এই মিডিয়ায় এমন এমন ভিডিও তৈরি করে মানুষ আপলোড করে যা দেখে মানুষ হতাশ হয়ে যায়, সঠিক কোনো খবরাখবর পায় না। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সঠিক খবরটা দিচ্ছি। আসলে ওটা রিয়ার বিয়ের কোনো ভিডিও না, ওটা হচ্ছে অন্য একটি মেয়ের ভিডিও। সেই ভিডিওটা মানুষ আপলোড করে এরকমের করে ভিউ কামাচ্ছে। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন খবর পেতে বাংলাদেশের 64 জেলার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই রিয়া জয়দারের এবং সাইফুলের সাথে বিয়ে হয় কি না সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।